যখন মাছ মাংস কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটাই হচ্ছে আমার একমাত্র সম্বল। এটি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। এখানে আমি কাঁচামরিচটা নিয়েছি, আপনারা চাইলে শুকনো মরিচটাও নিতে পারেন। এবার কাঁচামরিচের পানিটা টানিয়ে নিব, আর কাঁচামরিচটাকে অবশ্যই কিন্তু হালকা চিড়ে দিতে হবে। এবার আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি, আপনারা এখানে সয়াবিন তেলটাও দিতে পারবেন। এবার তেলের মধ্যে মরিচটাকে ভেজে নিব। আমি আবারও বলছি, আপনারা কিন্তু কাঁচামরিচটাকে হালকা চিড়ে দিবেন, না হলে মধ্যে থেকে 2 টুকরো করে দিবেন, তা না হলে কিন্তু ভাজতে গেলে নাকে মুখে ছিটে আসবে। কাঁচামরিচগুলোকে কিন্তু আমি অর্ধেক ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের সাথে যদি আমি রসুন পেঁয়াজটা দিয়ে দিতাম তাহলে কিন্তু কাঁচামরিচটা ভালো করে ভাজা হতো না, তাই কাঁচামরিচটাকে আগে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ রসুনটা দিবেন, তাহলে ভর্তা বানাতে গেলে কাঁচামরিচ থেকে কাঁচা গন্ধটা আসবে না। এবার পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে ভেজে নিব। এখানে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি যাতে করে পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে ভাজা হয়। এ সময় চুলার আঁচটাকে কিন্তু মাঝারি করে দিতে হবে। পেঁয়াজ আর রসুনটাকে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ মরিচ রসুনটাকে এক সাইডে করে নিচ্ছি। এবার এর ভেতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো না, শুধু ধনিয়া পাতা থেকে পানিটাকে টানিয়ে নিব, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা সুন্দর থাকবে। এবার ভর্তা বানাতে চলে যাচ্ছি। আজ আমি শিলপাটায় ভর্তাটা করব, আপনারা চাইলে এটা ব্লেন্ডার জারেও করতে পারেন, তবে শিলপাটার ভর্তাটা খেতে বেশি মজা লাগে। আমি লবণ দিয়ে ভর্তাটাকে বেটে নিচ্ছি। ভর্তার মধ্যে অবশ্যই আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। এই ভর্তার রেসিপিটি দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার কাছে তো এই ধনিয়া পাতার ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আর কার কার এই ভর্তাটা খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এই ভর্তাটাকে আমি একদম মিহি করে বাটবো না, জাস্ট 2টা বাটা দিব ভর্তার ভেতরে, তারপরে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। দেখবেন ভর্তার ভেতরে পেঁয়াজ রসুন মরিচা যদি একটু আধা ভাঙা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তবে আপনারা যদি মিহি খেতে চান তাহলে সেভাবেই করবেন। আমি ভর্তাটাকে তুলে নিচ্ছি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে দেখবেন, আপনার শুধু ভাত খেতেই মন চাইবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বলবো একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।